a new one to take it into the next election. এক In দশক Canada, আগে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অথচ সোমবার মেয়াদ শেষ না করে ক্ষমতাসীন দলের নেতা ও প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। দলের অভ্যন্তরে বাড়তে থাকা অসন্তোষের মুখেই এই সিদ্ধান্ত নেন ট্রুডো। রাজধানী অটোয়ায় নিজের বাসভবন রিডো কটেজের বাইরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ট্রুডো। কিন্তু কিভাবে একজন জনপ্রিয় রাজনীতিবিদ এমন সংকটে পড়লেন? ট্রুডোর জনপ্রিয়তা কেন এত নিম্নমুখী হলো তা নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। 2024 সালে কানাডায় মুদ্রাস্ফীতি জনজীবনে প্রভাব ফেলতে শুরু করে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং আবাসন ব্যয়ের ঊর্ধ্বগতিতে ক্রমেই ক্ষুব্ধ হয়ে উঠতে শুরু করে জনগণ। ট্রুডোর সরকার এই সংকট মোকাবিলায় কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ বাড়তে দেখা যায়। এছাড়াও পরিবেশ সুরক্ষা নিয়ে ট্রুডোর লিবারেল পার্টি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। জলবায়ু সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ ওঠে। ক্রমবর্ধমান জলবায়ু দুর্যোগ পরিস্থিতি তার পরিবেশ বান্ধব নেতৃত্বের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে। ফেডারেল বাজেট প্রস্তাব ট্রুডোর দল এবং বিরোধী পক্ষ উভয়ের কাছেই সমালোচিত হয়। বাজেট প্রস্তাবে প্রগতিশীল গোষ্ঠীর চাহিদা উপেক্ষিত হয়েছে বলে ধারণা করা হয়, যা ট্রুডোকে জনগণের সঙ্গে সম্পর্কহীন একজন নেতা হিসেবে তুলে ধরে। প্রদেশগুলোর সঙ্গে স্বাস্থ্যসেবা তহবিল নিয়ে আলোচনা করতে ব্যর্থ হওয়ায় ট্রুডোর সরকার সমালোচিত হয়েছে। এই বিষয়টি স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে তার সরকারের সম্পর্ক দুর্বল করেছে। 2024 সালের জুনে টরন্টোতে একটি বিশেষ নির্বাচনে লিবারেল পার্টি তাদের সবচেয়ে নিরাপদ একটি আসন হারায়। অক্টোবরে লিবারেল পার্টির 20 জনের বেশি আইন প্রণেতা ট্রুডোকে চতুর্থবার প্রধানমন্ত্রী পদে না দাঁড়ানোর অনুরোধ জানান। শুধু তাই নয়, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন মেক্সিকো ও কানাডা থেকে আমদানিকৃত সব পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করবেন। এই শুল্ক মাদক ও অভিবাসী নিয়ন্ত্রণের লক্ষ্যে চাপ তৈরি করবে। এর প্রভাব কানাডার অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনতে পারে এবং ট্রুডোর জনপ্রিয়তাকে আরও দুর্বল করে তুলবে। কয়েক সপ্তাহ আগে অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করেন। এতে নিজ সরকারেই ভাঙন তৈরি হয়। ট্রুডো তাকে কম গুরুত্বপূর্ণ একটি পদ নিতে বলায় পদত্যাগ করেন তিনি।